Assalamualaikum and hello everyone. This is me Afnan Porma from my page. Finally আমি ভাত খাওয়ার জন্য লাইভে চলে আসলাম। সো উপরে আমার পেজের লিংক দেখে হয়তো বুঝতে পারছেন আমি আসলে আজকে কিনে লাইভে আসবো একদম আজকে। সবাইকে প্রথমে জানিয়ে দিই জুমা মুবারক সবাইকে। আজকে ফ্রাইডের অনেক 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 শুভেচ্ছা। হোপফুলি সবাই ঘুরতে গেছেন, যারা যারা বাসায় আছেন তারা তারা আমার লাইভটা দেখবেন। আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আমার সামনে অনেকগুলো ভর্তা আছে। ঢাকায় অনেক আপুরাই আছেন যারা হচ্ছে গিয়ে ভর্তা খেতে চান বাট প্রপার ওরকম প্লেস পান না যেখানে আপনারা ভর্তা খাবেন, বিকজ হোটেলের ভর্তা কিরকম হবে, মানে বাংলাদেশের যে বিভিন্ন কিছু আছে যে হোটেলের ভর্তাগুলো হাইজিনিক হয় না। সো এই ক্ষেত্রে আমাদের হোমমেড ভর্তাগুলো কিন্তু আমার তো এখনই জিভে পানি চলে আসতেছে। আজকে আমি যে পেজটা প্রমোট করতেছি সেই পেজটা হচ্ছে গিয়ে প্রমোট বলতে একটা অনেস্ট রিভিউ দেওয়া, নাথিং এলস। আমি অনেস্ট রিভিউ দেওয়া ট্রাই করি অ্যাটলিস্ট খাবারের ব্যাপারে। সো আমার সামনে এখানে আছে খুদে ভাত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল 5টা ভর্তা আছে। আরো ভর্তা আমাকে দেওয়া হয়েছিল, আমি জাস্ট এখান থেকে মানে একটু একটু করে যে এখান থেকে খুদে ভাত দেওয়া আছে। খুদে ভাতের সাথে ভর্তা যে কি টেস্টি লাগে ভাইরে ভাই। ভাত খাবো না, বিরিয়ানিও খাবো আজকে, ঠিক আছে, সবই খাবো। সো এখানে আমার ডিম ভাজি দেওয়া হয়েছে, একটা কাঁচামরিচ আমি নিয়ে ফেলেছি বিকজ এইগুলোর সাথে যদি একটু কাঁচামরিচ না খাই তাহলে তো হবেই না। এখন অনেকেই আমাকে দেখে ক্রিটিসাইজ করতে পারেন যে আপনি এভাবে লাইভে এসে হাত দিয়ে চটকে চটকে ভাত খাচ্ছেন কেন, বিকজ অবভিয়াসলি আমি ব্লগার হওয়ার আগে একজন বাঙালি মেয়ে। সো আমি যেভাবে ভাত খাই আমি ওভাবে ভাত খাবো, লাইভে হোক বা রিয়েল লাইফে। লাইভ মানে রিয়েল লাইফ। তো আমি একজন ভাত খাবো মানে বুঝি নেই। আচ্ছা, ভাত কেন খাওয়ার বাসে আপু? বিরিয়ানি আসলে বিরিয়ানির টেস্টটা ডিফারেন্ট, ভাতের টেস্টটা ডিফারেন্ট, ঠিক আছে। একটা কথা আছে না যে বিরিয়ানি কিন্তু আপনি আল্লাহ 30 দিন খাইতে পারবেন না, ভাত আপনি আল্লাহ 30 দিন খান, আপনি খাবেন, ঠিক আছে। সো এখানে আমার কি কি ভর্তা দেওয়া হয়েছে আমি জানি না। সো আমি এখন আপনাদের সাথে খাবো অ্যান্ড আপনাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে। ওয়াও, 5টাই ভর্তা, হ্যাঁ 5টা। এখানে আলু ভর্তা আছে, এগুলো কি ভর্তা আমি দেখতে বুঝতেছি না, বাট এটা আলু ভর্তা, এটা আমি দেখেই বুঝতে পারছি। সো আমি প্রথমে আলু ভর্তা দিয়ে স্টার্ট করি, পরে এগুলো আমি দেখি। আমার এটা হচ্ছে আমার ডান হাত, আমি আগে বলে দিচ্ছি, ক্যামেরায় হচ্ছে গিয়ে বা হাত লাগে। আমি অনেক ঝাল পছন্দ করি, আমি এখন একদম কাঁচামরিচ দিয়ে একদম খাবো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে খুদ ভুনা, যেটা আছে খুদ ভুনা করে দেওয়া হয়েছে, সাথে একটু ডিম ভাজি খাবো বিকজ ভর্তার সাথে ডিম ভাজি মানে আলু ভর্তার ডিম ভাজি লাইক একটা পুরো অমৃত টাইপ। হোসনার আপু লিখেছে হ্যালো আপু, কাঁচামরিচ খাবো। এটা আসলে পুরা বাঙালি মেয়েদের জন্য বা বাঙালি মানুষদের জন্য এটা একটা অমৃত খাবার, মানে আলু ভর্তা, ডিম ভাজি আর কাঁচামরিচ। ওকে, সো আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো ভর্তা টেস্ট করবো, আরো অনেক কিছু খাবো আজকে আমরা। আমার খাইতে ইচ্ছা করছে আল্লাহ। ভর্তা শুটকি এগুলো আমি পুরা ফ্রিক, মানে অন্য কিছু আমি এত খাইতে পারবো না, মেবি এত পরিমাণ পছন্দ আমার। ডিম ভাজি অ্যাজ ইউজুয়াল, ডিম ভাজি অর্ডার করার কোনো দরকার আমি মনে করি না, ডিম ভাজি বাসায় বানিয়ে খাওয়া যায়। আপনি জাস্ট ভর্তা যখন খাবেন না তখন একটা কাঁচামরিচের কামড় দিয়ে দেখেন, ওফ এটা এত মজা লাগে বলার বাইরে। আপু এটা রেস্টুরেন্ট না, এটা হচ্ছে গিয়ে একটা হোমমেড ফুড পেজ, যেটাকে আমি প্রমোট করার ট্রাই করছি যদি তাদের খাবারটা ভালো হয়। আমি যেটা ভালো হবে সেটা বলবো ভালো হয়েছে, যদি ভালো না লাগে তাহলে বলবো ভালো হয়নি, ঠিক আছে। আমি খাইলাম মাত্র। আচ্ছা, কাদের কাদের লাঞ্চ শেষ? আজকে মেকআপ লাইভ, সুপার ডুপার। আমার খুব আনইজি লাগতেছে, যদিও আমি লাইভে এসে কখনো হাত দিয়ে খাইনি।
আবুল হাসান হাসান, খাওয়ার সময় কথা বলা ঠিক না, মেয়েদেরকে দেখাও ঠিক না, মেয়েদেরকে দেখাটাও ঠিক না, ঠিক আছে? আপনি আগে মেয়েদেরকে দেখা বন্ধ করেন, আর নিজের ঘরের মা বোনদেরকে জ্ঞান দেন, ঠিক আছে? আমাকে জ্ঞান না দিয়ে, মানে বাইরের অন্য মেয়েদেরকে জ্ঞান না দিয়ে আপনি ঘরের মা বোনদেরকে জ্ঞান দেন বেটার। আপু আজকে মেকআপ লাইভ হবে না? আমি আগে খেয়ে নেই ভাই, আমার অনেক মজা লাগতেছে, ট্রাস্ট মি। খুদে ভাত আমি অনেক দিন পরে খেয়েছি, আজকে অনেক দিন পরে। আমি কাচ্চি, লাল শাক, গরুর মাংস। ওয়াও, একটু উইয়ার্ড শোনাচ্ছে। আচ্ছা, যাদের যাদের বিরক্তিকর লাগবে তারা কাইন্ডলি আমার লাইফটা দেখবেন না, কোনো সমস্যা নেই। যারা এখানে হচ্ছে গিয়ে বাঙালি খাবার লাভার আছো, মানে ভর্তা লাভার আছো, বিকজ ঢাকায় অনেকেই আছে ব্যাচেলার মানে থাকে, তো তারা হচ্ছে গিয়ে মায়ের হাতে ভর্তা খেতে পারে না। লাইক আমার বাসায় তো মানুষ আছে, তারপর আমার মনে হয় বাইরে থেকে আমি নিয়ে এসে ভর্তা খাই। আমি বিভিন্ন রেস্টুরেন্ট ভিজিট করি, ওকে। একটা দেওয়া হয়েছে হচ্ছে কি চিংড়ি ভর্তা, চিংড়ি ভর্তাটা মারাত্মক টেস্টি। সবার লাঞ্চ ডান, আমি খালি এত লেটে লাঞ্চ করতেছি, তাই না? আমার তখন কাজ করো। খুদে ভাত আমারও অনেক পছন্দ। খুদে ভাত এমন কি কেউ আছে যার পছন্দ না? আচ্ছা, এখানে যে চিংড়ি ভর্তা দেওয়া হয়েছে, চিংড়ি ভর্তাটা খুবই টেস্টি। প্রাইস মেবি বেশি হবে না, বাংলা খাবারের প্রাইস তো বেশি হয় না। আমি দেখা যায় কি যে মানে বাসায় রান্না ভালো হলেও আমার দেখা যায় যে বাইরে কোথায় কোন ভর্তা ভালো পাওয়া যায় আমি এটা অনলাইনে অর্ডার করে খাই। আপু আমার কমেন্ট পড়ো না কেন? এই তো নিহারিকা হোসেন আপু পড়ে ফেলছি। ডিম ভাজি আমার অনেক ফেভারিট, আমি সবগুলোর সাথে ডিম ভাজি খাচ্ছি। আচ্ছা, এটা খেলাম। দেন হচ্ছে লেটস সি এটা কি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি লাইভে এসে খাচ্ছেন, এটা নজর লেগে যাবে। আপু আমাকে রোজ এমনি অনেক মানুষ নজর দেয়, আমার কিছু হয় না আল্লাহর রহমতে। এটা কি ভর্তা আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। চিংড়ি ভর্তাটা আমার খুবই মজা লাগছে। এই ভর্তা যেটা মাত্র খেলাম এটা আমি বুঝতেছি না কি ভর্তা, বাট এভারেজ লাগছে। বাট চিংড়ি ভর্তাটা মাস্ট, অনেক মজা। আচ্ছা, আমিও মাত্র লাঞ্চ করলাম। আচ্ছা তাই, সবাই লাঞ্চ করে ফেলছে। দেন হচ্ছে বেগুন ভর্তা দেওয়া হয়েছে। তুমি ময়মনসিং এ থাকো না? না, আমি ময়মনসিং এর মেয়ে, বাট ময়মনসিং এ থাকি না। এতদিন মেকআপ করতে এখন খাওয়া স্টার্ট করছো, আনইজি লাগে না আপু? না আপু, আসলে আমি লাইফটাকে, বেগুন ভর্তাটাও মজা, মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি লাইফটাকে মানে তুমি যতক্ষণ পর্যন্ত লাইভে তোমাকে যারা যারা দেখতেছে, এই মানুষগুলোকে যদি তুমি তোমার আপন না মনে করো, মানে তোমার সামনে বসে আছে এই টাইপের তুমি যদি না মনে করো, তাহলে তুমি কখনো লাইফ করে সাকসেসফুল হইতে পারবে না, মানে একটা সাকসেসফুল লাইফ তুমি করতে পারবে না। তো আমি কখনো এরকম ভাবিই নাই যে আমাকে নিয়ে কে কি মন্তব্য করলো বা কে কেমন কি কি ভাবলো কি না ভাবলো, এগুলো আমার কাছে কোনোদিন কোনো ম্যাটার করেনি। যদি করতো মেবি আমি একটু আর একটু খুদে ভাত নিব। আপু এত দেরিতে? হ্যাঁ আপু, একটু কাজ ছিল তো, অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেছে। আপু আমাকে অনেক আগেই খাবারটা পাঠিয়েছে, বাট আমার একটু লেট হয়ে গেছে আসলে। থ্যাংক ইউ আপু, তোমাকে মেকআপ ছাড়া আরো সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি না আমি কোন ভর্তা খাচ্ছি, একটু আগে যেটা খেলাম
কাঁচামরিচ খেয়ে এত মজা লাগে। একটু আগে যেটা খাইলাম ওটা আমার ফার্স্টে একটু বেগুন বেগুন মনে হচ্ছিল, এখন যেটা খাচ্ছি এটা পারফেক্টলি বেগুন, আগেরটা কি ছিল আমি জানি না। দ্যাটস মিন তুমি লাইভ করে কমফোর্টেবল? হ্যাঁ আপু, 100% কমফোর্টেবল। কমফোর্টেবল না হলে কি কেউ লাইভ এসে ভাত খেতে পারে বলেন? শোনেন, আমরা যখন একজন ইনফ্লুয়েন্সার বা প্রমোটার, আমাদের সব ধরনের প্রোডাক্টস মানুষের সামনে প্রমোট করার মন মানসিকতা থাকতে হবে। সেটা অবশ্যই আমাদের এগেইনস্টে হওয়া যাবে না। যেটা আমাদের মনে হবে যে না দিস ইজ ইউজফুল, আমরা সেটাই প্রমোট করি, ঠিক আছে? বেগুন ভর্তা দিয়ে ডিম ভাজি কার কার ফেভারিট একটু বলো দেখি। ডিম ভাজি দিয়ে তো আলু ভর্তা সবার ফেভারিট আমি জানি। ডিম ভাজি দিয়ে হচ্ছে গিয়ে বেগুন ভর্তা কার কার ফেভারিট? আরো অনেক কিছু আছে, দাও দেখেন। এটা আছে, এটা আছে। আমি ভাতটাই বেশি খেলাম বিকজ আমি ভাত না খেয়ে থাকতে পারবো না। মানে আমি যত কিছুই খাই আমাকে ভাত খেতে হবে, একটু হলেও খেতে হবে। ওকে, মারিয়া মিউ আপু, এদিকে বাদ দেন তো, এগুলোকে ধরে লাভ আছে? এদিকে কিছু বললে লাভ নেই। বাম হাতে খাই না আমি, ফার্স্টে লাইভের ফার্স্টে বলে নিছি যে ক্যামেরা হচ্ছে গিয়ে মিরর সিস্টেম, ঠিক আছে? সো আমি যখন ডান হাত দিয়ে খাই ক্যামেরাটাকে বাম হাত লাগে, বাম হাত দিয়ে খেলে ডান হাত লাগবে, ঠিক আছে? আমি এখন যে হাত দেখাচ্ছি এটা আমার ডান হাত। Both are my favorite food. ক্যামেরায় উল্টো লাগে, হ্যাঁ এক্স্যাক্টলি ক্যামেরায় উল্টো লাগে, ঠিক আছে? আপু আমার হাইট ওয়েট অনেক বেশি, বুঝছেন? আপনি ইম্যাজিনও করতে পারবেন না। আচ্ছা, এবার হচ্ছে কি আমি, আমার পেট অলমোস্ট 90% ভরে গেছে, তারপরেও যেহেতু আমাকে টেস্ট করতে হবে, এটার মধ্যে মনে হয় ওদের একটা প্ল্যাটার, লাইক হচ্ছে এটা অ্যান্ড হচ্ছে গিয়ে ওদের এই যে এটা হচ্ছে রোস্ট, আর এটা হচ্ছে গিয়ে আপনার পোলাও অ্যান্ড হচ্ছে কাবাব অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে একটা ডিম সেদ্ধ, স্যালাড দেওয়া আছে অ্যান্ড ওপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করা আছে। সো আমি হচ্ছে গিয়ে এইটা একটু ট্রাই করবো। আমি যদিও আমার পেট অনেক ভরে গেছে, আর ওদের জর্দা আছে, এখন আমি জর্দা খাইনি, আমি অনেক দিন পরে জর্দা খাচ্ছি আফটার ভেরি লং টাইম। সো আমি হচ্ছে গিয়ে এখানে আমি একটু হচ্ছে পোলাও নিয়ে নিচ্ছি, আর সাথে ডিম দেওয়া হয়েছে। আমি ডিম অলরেডি একটা খেয়েছি, সো এর জন্য আমি এখন আর ডিম খাবো না। ডিম এটা আলাদা করে টেস্ট করার কিছু নাই, আমি জাস্ট ওদের টিকিয়াটা ট্রাই করব, ঠিক আছে? টিকিয়াটা ট্রাই করব
অ্যান্ড হচ্ছে ওদের রোস্টটা ট্রাই করব, ঠিক আছে? জাস্ট ওদের রোস্টটা আমি ট্রাই করব। ওকে, ডান। এই হচ্ছে গিয়ে ওদের টিকিয়া, এটা হচ্ছে ওদের টিকিয়া পোলাও। পোলাওয়ের কালারটা অনেক সুন্দর, স্মেলটাও ভালো, অ্যান্ড সাথে রোস্ট দেওয়া আছে। আমি জাস্ট একটু ট্রাই করে দেখি এটা কেমন। ওকে, না আমার হচ্ছে হাইট 5 ফিট 3। তো আমি হচ্ছে গিয়ে আমি প্লেন পোলাওটা খাবো। লাভ ইউ আপু, লাভ ইউ টু। আমার পক্ষে আল্লাহ অনেক প্যারা হয়ে যাচ্ছে জিনিসটা। পোলাও খেলে বুঝছো মানে অনেক হেভি লাগে শরীরটা। এখন হচ্ছে গিয়ে আমি টিকিয়াটা ট্রাই করব। আপু ভর্তা তো প্রিয়, তাছাড়া আলু ভর্তা নিমা আমার খুব প্রিয়। পারদানিকা আমার নিজেরও অনেক ফেভারিট। টিকিয়াটা মজা। এটা হচ্ছে চিকেন টিকিয়া, মেবি চিকেন টিকিয়া এক্স্যাক্টলি। ওকে, সো আমি হচ্ছে রোস্টটা ট্রাই করে দেখি এখন। আমি হালকা একটু খাবো। আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে শশী ইসলাম আপু, শহীদ জিহাদ আপু। হ্যালো, কি খবর আপু? একটু বলো না, শাহিদা সাহেব অর্ডারকে নিয়ে নিছো? না আপু, স্টিল আমরা খুঁজতেছি। আমাদের অফিস এক্সিকিউটিভরা অলরেডি আসতো, সো ওরা দেখতেছে। আমি খাবারটা গরম করি নাই, এটা হচ্ছে ঝামেলা। এই হচ্ছে গিয়ে রোস্টটা, ঠিক আছে? এটা হচ্ছে রোস্টটা। আমি রোস্টটা খেতে পারবো না, এত বড় রোস্ট। পানি দে, পানি খাবো। আমি হচ্ছে গিয়ে রোস্টটা দিয়ে খাচ্ছি একটু। আপু পানি খাবা কখন? এটা না, অন্য গ্লাস তো। কি ফাজলামি নাস্তি একটা। কি আপনি কি ভাত অন্যভাবে খান আপু? হোয়াট? হাসতে যাবি? প্লিজ কিছু ফালাইস না প্লিজ। ওকে, লাভ ইউ আপু, লাভ ইউ টু। আপু আপনাকে আমার ভালো লাগে যদি আপনি ছোট হতেন, তাহলে আপনার সাথে রিলেশন করতাম। কি পরিমাণ লাইফলেস মানুষজন, বুঝি না। তোমার মধ্যে একটা সিম্পলিসিটি আছে যেটা খুব ভালো লাগে। আমি হচ্ছে ভাবতেছিলাম তুই পানি নিয়ে বসিস না, একটু আসি, একটু পানিটা দিয়ে যাই। তুমি খেয়াল করছো? হ্যাঁ, হাসিটা সুন্দর, থ্যাংক ইউ। ওকে, আমার খাবার ডান। অনেক বেশি খেয়ে ফেলছি। ওকে, সো এখন আপু তুমি কি বাংলাদেশী? হ্যাঁ, আমি তো বাংলাদেশী। আমার ওয়েট অনেক বেশি, 100+। আচ্ছা, সো তোমরা একটু বসো, আমি জাস্ট একটু আমার হাতটা ধুয়ে আসি আর প্লেটটা একটু রেখে আসি। হ্যাঁ,
হাতটা ধুয়ে আসবো, একটু প্লেটটা রেখে আসবো, একটু ওয়েট করো। ওকে ওকে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে, আমি এটা খাওয়ার জন্য মন আকুপাকু করতেছিল পুরা। ওকে আপু, আমি বাম হাতে খাই না, দিস ইজ মাই রাইট হ্যান্ড। ওকে, আমি যখন লাইভে আসি তখন আমার লাইভের মধ্যে আমার হাত মানে ডান হাতটা বা হাত দেখা যায়, বা হাতটা ডান হাত দেখা যায়, বিকজ ফোন হচ্ছে মিরর সিস্টেমের। সো আমি হচ্ছে গিয়ে এখন জর্দাটা ট্রাই করব, মানে খাবার পরে, মানে বাঙালি মানুষ কিন্তু খাবার পরে যারা অনেক খাদ্যরসিক হয় আমার মতো, তারা কিন্তু অবশ্যই মানে এটা মিস করে না, রাইট? মানে এই একটা মিষ্টি, এটা মিষ্টি যে কোনো প্রকার হতে পারে, বাট জর্দা জর্দা হতে কথাই নেই। এখানে আমি একটু দেখাই দিই, ওরা হচ্ছে এখানে মোরব্বা দিচ্ছে, দেন হচ্ছে মিষ্টি দিয়েছে, দেন সাদা মিষ্টি কালো মিষ্টি টাইপ মিক্স করে দিয়েছে আর কি। হ্যাঁ, 3 টাইপের মিষ্টি আমি দেখতে পাচ্ছি, একদম হোয়াইট একটা, একটু ডার্ক একটা, মানে সব মিক্স, অ্যান্ড এখানে একটা মোরব্বাও দিয়েছে। হ্যাঁ, সো আমি মোরব্বাটা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, সো আমি জর্দাটা একটু ট্রাই করে দেখি। মজা। হুম, ক্লোজ করে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমার জর্দাটা, এইটা হচ্ছে তোমার একটা জর্দার প্ল্যাটার, এটুকু থাকবে। সো যারা জর্দা খেতে চাচ্ছ এটা নিতে পারো। ওপরে হচ্ছে গিয়ে নাটস দিয়ে দেওয়া আছে। নাটস না দিলে না জর্দা জর্দা মনে হয় না একদমই। একটা মিষ্টি দিব অবশ্যই, কেন দিব না? এই যে না, হা করো, যারা যারা মিষ্টি লাভার আছে সবাই হা করো, একদম সবাইকে খাওয়াই দিব এখন, একে একে করে সবাইকে খাওয়াই দেবো। আমার এখানে আরো হচ্ছে গিয়ে 4টা মিষ্টি আছে, যারা যারা খেতে চাও তারা সবাই হা করো, সবাইকে খাওয়াই দিব। মনে মনে খাইছো? তোমাদের সাথে যদি কখনো দেখা হয় সবাইকে মিষ্টি খাওয়াবো, সবাইকে খাওয়াবো। আপু তুমি কি ডায়েট প্ল্যান ফলো করো নাকি সবাই? আপু বেসিক্যালি আমি এমন একটা মানুষ, আমি যখন একটু ডায়েটে থাকি আমি একদম 3-4 দিনে শুকায় যাই। মানে আমাকে দেখলে তুমি মনে করবে আল্লাহ আপু তুমি এত শুকায় গেছো, মানে যে কেউ দেখলে বলবে। আবার আমি যদি 2-3 দিন আবার একটু খাওয়া দাওয়া করি আমি আবার মোটু হয়ে যাই, এরকম আর কি। সো আমার আসলে চিকন হওয়ার কোনো পসিবিলিটি নাই। একটা আছে না যে ধরে রাখার যে ব্যাপারটা, ওটা মনে হয় আমাকে দ্বারা জীবনও হবে না, বিকজ আমি কখনোই খাবার কন্ট্রোল করতে পারবো না। বাট আমি হচ্ছে গিয়ে ব্যালেন্স করতে পারি। একটা আছে যে আমি কখনো অতিরিক্ত মোটা কখনো হয়ে যাই না, একটা আছে না যে না এই পর্যন্ত যাওয়ার পরে আমার একদম না, এখন আবার শুকায় ফেলতে হবে, শুকায় যেতে হবে, ঠিক আছে। এরকম টাইপের। আমি আবার চাইলে খুব সুন হচ্ছে গিয়ে ওয়েট লস করে ফেলতে পারি। তোমার ভিডিও দেখে মনে হয় না যে তোমার ভয়েস এত বুড়া বুড়া। মেহেরুন নেসা, তোমাকে দেখেও মনে হয় না যে তুমি একটা ছেলে, ঠিক আছে, মানে হিজড়া আর কি, বিকজ তোমার আইডিটা হচ্ছে গিয়ে ফেক, একটা ডলের পিকচার দেওয়া। তোমার যেমনই
তুমি যেমন তেমনই অনেক কেউ, থ্যাংক ইউ সো মাচ। দিন দিন শুকায় যাচ্ছি, বলো কি খাইলে তোমার মতো মোটা হব। তুমি হচ্ছে গিয়ে প্রত্যেক দিন খাবার অর্ডার করবে, বুঝছো? বেশি বেশি মজার মজার পিৎজা, বার্গার, দেন হচ্ছে গিয়ে বিরিয়ানি, হ্যাঁ। আর যদি না অর্ডার করতে পারো তাহলে হচ্ছে গিয়ে ভাত খাবা, বুঝছো? ভাত হচ্ছে গিয়ে মরিচে ডলে ডলে ভাত খাবা, তাইলে দেখবো মোটা হয়ে গেছে। ওকে, জাস্ট নাও। আমি সবগুলা কালো মিষ্টি খেয়ে ফেলছি। সো থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য। আপু অ্যাকচুয়ালি হাইলাইটের মতো গ্লো করতেছে ফেসটা। এদিকে শুকাইতে চাওয়া আমি। I'm done. সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ব্ল্যাক হেডস দূর কমেন্ট পড়ো না কেন, এই তো পড়ে ফেলছি। একটু পরে আমার ক্লাস আছে, সো ক্লাস করবো, দেন আমার রাত্রেবেলা আরেকটা ইনশাল্লাহ লাইভ আছে। সো তখন অবশ্যই সবাই জয়েন হবে, সবাই আমার সাথে মেকআপ লাইভ হবে ইনশাল্লাহ। রোস্টটা খুব মজা ছিল, রোস্টটা যেটা খেয়েছি রোস্টের টেস্টটা অনেক ভালো ছিল। যারা হচ্ছে গিয়ে এমন আছে না যে একটা পার্টি হলো, সেক্ষেত্রে তুমি এরকম টাইপের খাবার কিন্তু অনলাইনে অর্ডার করবে, বিকজ অনেক মানুষের খাবার কিন্তু বাসায় রান্না করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। প্লাস হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভাত বাসায় রান্না হয়, এমন কোনো বাঙালি ঘর নেই মনে হয় যে যাদের ঘরে ভাত রান্না হয় না, ঠিক আছে? তারপরেও আসলে মানে অনেক সময় মনে হয় না যে না আমার বাসায় ভালো ভর্তা হয় না, তো আমি সেক্ষেত্রে ভালো ভর্তা একটু বাইরে থেকে ভর্তা নিয়ে খেতে পারি। সো এই প্ল্যাটারটা নিতে পারো খুদে ভাতের, আর খুদে ভাতের সাথে ভর্তা না অনেক টেস্ট লাগে। আর তাছাড়া হচ্ছে ওদের রোস্ট পোলাওয়ের যে প্ল্যাটারটা, ওটাও অনেক টেস্টি লাগছে আমার কাছে। কাবাবটাও খুবই মজা, খুব মানে বিয়ে বাড়ি টাইপের একটা প্ল্যাটার। হ্যাঁ, আজকে ব্ল্যাক হেডের সমস্যা আছে, প্লিজ বলো আবার, আমার লাইভ দেখো আপু, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার জন্য দোয়া করো। অ্যান্ড আমি রাত্রেবেলা লাইভে আসবো, সবাই অবশ্যই থাকবা লাইভে। টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।